এবং আমি ভাই সবসময় চেষ্টা করি আপনাদের কাছ থেকে হয়তো টাকাটা বেশি নিই বা কম নিই, যেভাবেই পারি নিজের যতটুকু সাধ্য অনুযায়ী আমি আপনাদের কাছে ভালোবাসাগুলো বিক্রি করার চেষ্টা করি। আপনারা হয়তো আমার কাছ থেকে টাকা দিয়ে কবুতর কেনেন, কিন্তু আসলে এটা কবুতর না ভাই, কবুতর বললে এটা ভুল হবে। এটা আসলে ভালোবাসা বিনিময় করা, আর কিছুই না। হয়তো মাঝে এই টাকাটাই আসলে এখানে প্রধান রোল বা ভূমিকাটা পালন করে, কিন্তু দিন শেষে আমরা ভালোবাসাটা আদান প্রদান করে থাকি এখানে। তো ভিডিওতে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পুরাতন কাস্টমার জাকারিয়া মাহবুব ভাইয়ের কবুতর। তো উনি আমার কাছ থেকে অনেকগুলো কবুতর নিয়েছেন, আসলে তার কোনো হিসাব নাই। মিনিমাম সর্বনিম্ন হলো 40 থেকে 50 পিস, কিন্তু ওনার অনেকগুলো কবুতর মারা গেছে, হারিয়ে গেছে, এই জন্য উনি বেশিগুলো রাখতে পারেন নাই। কিন্তু যেইগুলো ছিল উনি সেইগুলো থেকে ব্রিডিং করতে করতে আজকে উনি 60 থেকে 70 পিসে কনভার্ট করছেন। তারপরে মাশাল্লাহ উনি কী পরিমাণে পরিশ্রম এবং সময় এবং ডেডিকেশন ছিল বিধায় আজকে উনি এতগুলো কবুতর তৈরি করতে পারছেন। এখানে হয়তো আপনারা অল্প কিছু কবুতর দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার খামারটা অনেক অনেক বড়। উনি এর আগে আমাকে একটা ভিডিও দিয়েছিল আর কি। সো ওনাকে আমি বলে দিচ্ছি ভাই নতুন করে আরেকটা বড় ধরনের ভিডিও করে দিতে, যাতে আমি চ্যানেলে ছাড়তে পারি। তো যারা অরিজিনাল বুনো জালালি কবুতর চাচ্ছেন, যে ঢাকার অরিজিনাল বুনো জালালি কবুতর আপনারা কিনবেন, আপনারা চাইলে জোড়ার জাকারিয়া মাহবুব ভাইয়ের কাছে যাইতে পারেন। ওনার কাছে একদম রিয়েল অথেন্টিক কোনো ধরনের ভেজাল নাই, একদম অরিজিনাল ঢাকার জালালি কবুতর আপনি পাবেন। এবং এটা শুধুমাত্র ঢাকা থেকে সরাসরি তার কাছেই গেছে, এটা এর আগে কেউ কোনোদিন পালে নাই। একদম অরিজিনাল জালালি কবুতর ওনার কাছে আপনারা পাবেন। চাইলে ওনার কাছ থেকে বাচ্চার অর্ডার দিতে পারেন। ওনার নাম্বারটা লাগলো আপনি আমার এই ভিডিওর লিঙ্কে কমেন্টস করতে পারেন, আমি চাইলে আপনাকে সব কিছু দিতে পারবো, কোনো সমস্যা নেই। অথবা যদি চান যে তার বাসায় যে কবুতরগুলো দেখে আসবেন, আপনারা চাইলে সেটাও পারেন। ভাই প্রকৃতপক্ষে একজন জালালি কবুতর প্রেমী। আমার যদি কিছু কাস্টমার আছে যারা আসলেই একদম জালালি কবুতর প্রেমী, যাদের কথা আসলে না বললেই না, তার ভিতরে জাকারিয়া মাহবুব ভাই একজন অন্যতম। তাছাড়া জিলদুর রহমান ভাই আছেন 7 মাইলে, তারপর কৃষ্ণ মণ্ডল ভাই আছেন গোপালগঞ্জে, তারপরে আব্দুর রহমান ভাই আছেন যশোর বেনাপোলের। তো এছাড়া আরও অনেক আছে ভাই, নাম বলে শেষ করা যাবে না, আসলে সবার নাম বললাম না, আপনারা এই জন্য মন খারাপ করবেন না। এছাড়াও আরও অনেক মানুষ আছেন যারা আমার কাছ থেকে 30 পিস 40 পিস নিচ্ছেন, অনেক ভাই আছেন, রেদওয়ান ভাই আছেন, আরও অনেক ভাই আছেন। সো আসলে নাম সবার আমি বললাম না, জাস্ট কিছু মানুষের নাম বললাম। তো তারা আসলেই প্রকৃতপক্ষে জালালি কবুতর প্রেমী। তো তার ভাইয়ের কবুতরগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আজকে অনেকদিন পরে সে আমাকে কিছু ভিডিও পাঠালো এবং হঠাৎ করে বললো যে ভাই এই সফলতা আপনার জন্য। আমার আসলে দেখে এতটা আনন্দ লাগতেছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি না কতটা ভালো কবুতর আপনাদেরকে দিতে পারছি বা কতটা কোয়ালিটিফুল কবুতর দিতে পারছি। সব সময় চেষ্টা করছি ভাই যাতে ভালো কিছু আপনাদেরকে দেওয়ার, কিন্তু আমি জানি না কতটা আপনাদেরকে পারছি বা কখনো পারি নাই। ভাইয়ের কবুতরগুলো আসলে খুবই সুন্দর। উনি যশোর খাজুরের ওনার বাসা, আপনারা চাইলে যে কেউ ওনার বাসাতে যেয়ে দেখতে পারেন। সে একজন প্রকৃত জালালি কবুতর প্রেমী। তার বাসাতে মাশাআল্লাহ এখন অনেকগুলো কবুতর হয়েছে এবং সবগুলো একদম অরিজিনাল বুনো জালালি কবুতর। একটা কবুতরও তার কারো কোথা থেকে পালা না, একদম সবগুলো কবুতর ঢাকা থেকে নেয় এবং সেখান থেকে ব্রিডিং করে আজকে উনি এতগুলো কবুতর বানাইছেন। সো যদি কারো বাচ্চা লাগে বা রানিং লাগে, যদি উনি রানিং সহজে বিক্রি করবে নাও যতটুকু ধারণা, আপনারা চাইলে বাচ্চা ওনার কাছ থেকে অর্ডার করে আপনারা চাইলে ওনার বাসা থেকে যে ওনার কবুতর দেখে আসতে পারেন, অথবা ওনার কবুতরগুলোর বাচ্চা অর্ডার করতে পারেন। তো এই ছিল সর্বশেষ আপডেট। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল। আশা করি ভাই তার খামারটা আরও অনেক বড় করবেন। তার জালালি কবুতর নিয়ে অনেক বড় প্ল্যান আছে। তিনি আমাকে মাঝে মাঝে তার সাথে আমার অনেক টাইম কথা হয় ফোনে। এছাড়া কবুতর এখন আপাতত সবগুলো বিক্রি হয়ে গেছে। আসলে বিক্রি ছাড়া কোনো কবুতর আমার কাছে এখন আপাতত নাই। শুধু গতকালকে আগামীকাল বাগেরহাটে যাবে। বাগেরহাটে আপনার বাকেরগঞ্জে বিপ্লব ভাইয়ের কাছে দুই পিস কবুতর যাবে এবং ঝিনাইদাতে যাবে আপনার আরও 3 পিস কবুতর। তো এই একজন বিপ্লব ভাই আমার একদমই নতুন কাস্টমার। উনি সবেমাত্র নেওয়া শুরু করছে, গতকালই উনি 2 পিস নেবে। আর যেটা ঝিনাইদাতে যাবে জহুরুল ভাই, উনি আমার অনেক পুরাতন কাস্টমার। তো ওনার গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে ওনার শুধুমাত্র 1 পিস কবুতরই টিকে আছে, বাকিগুলো হারায় গেছে। তো সেটার জন্য ওনাকে আমি শুনে খুবই খারাপ লাগছে। এই জন্য উনি আমার কাছ থেকে 2টা মাদি নিছেন, সাথে আমি একটা কবুতর ওনাকে গিফট করতেছি। সো এটা নিজের থেকে গিফট করতেছি, এটা কোনো টাকা পয়সা এর জন্য কোনো লেনদেন হয়নি এখানে। আমার কাছে ভালো লাগছে যে আমার পুরাতন কাস্টমার আমার কাছ থেকে আবার কবুতর নিতেছেন সেই 2022 সালের পর থেকে। সো এটার জন্য আমি ওনাকে একটা কবুতর এক্সট্রা গিফট করতেছি, জাস্ট ডিম বাচ্চা খাওয়ার জন্য। তো এই ছিল সর্বশেষ আপডেট। নতুন কবুতর আসবে কিছুদিনের ভিতরে। আমি আমার খাঁচাগুলো ওয়াশ করবো আর কি, খাঁচাগুলো একদম পরিষ্কার করব, পরিষ্কার করার পরেই নতুন কবুতর খাঁচায় ঢুকাবো।
তার আগে আসলে নতুন খাঁচায় নতুন কবুতর ঢুকাবো না। আর এখনও আমার অনেকগুলো কবুতর অর্ডার আছে। আমার পুরাতন কাস্টমার নাভারনের ভাই সৌদি আরব থাকেন, উনি এর আগে আমার কাছ থেকে 20 পিস বাচ্চা নিয়েছিলেন, এখন আবার 8 পিস বাচ্চা নেবেন। তারও একটা 8 পিস বাচ্চার অর্ডার আছে, এবং হচ্ছে লক্ষ্মীপুরের হচ্ছে এক ভাইয়ের হচ্ছে 10 পিস বাচ্চার অর্ডার আছে। তো এই বাচ্চা দুটো অর্ডারটা অলরেডি তারা কনফার্ম করে রাখছে, কিন্তু আসলে আমার কাছে এখন বাচ্চা না আসাতে আর আমার খাঁচাটা পরিষ্কার করার কারণে আমি নতুন কবুতর খাঁচার ভিতরে ঢুকাচ্ছি না। তো একটু ব্যস্ত থাকার কারণে আসলে নতুন কবুতর আনা হচ্ছে না, খাঁচাটাও পরিষ্কার করতে পারতেছি না। তো এই ছিল সর্বশেষ আপডেট। যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দিবেন, নাম্বারটা দেওয়া থাকে। বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 300 টাকা, ঢাকার ভিতরে 100 থেকে 200 টাকা। কিন্তু কবুতর এবং ডেলিভারি চার্জ আগে পাঠানোর, কবুতরের টাকা এবং ডেলিভারি চার্জ আগে পাঠানোর পরেই আপনার মাল ডেলিভারি হবে। অযথা অপ্রয়োজনে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। যদি আপনার কবুতর নিতে মনে নাই চায় তাহলে আপনি ফোন দিবেন না। আর হচ্ছে নর্মালি ফোনে কল না দিয়ে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারেন, তাইলেই হবে। মানে সবসময় দেখা যায় যে অনেক সময় আমি ফোনটা ধরতে পারি না বা ব্যস্ত থাকি এই জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।